আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, জান পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও হাই গায় আরো শোনবানে সুন্দর কাহিনী, আরো শোনবানে সুন্দর কাহিনী। এ জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। বলুন না সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই মিলে একসাথে হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও হাই গায় আরো শোনবানে সুন্দর কাহিনী, আরো শোনবানে সুন্দর কাহিনী। জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম বলো, জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আর একটি আপনার কলি আছে, সেটা বলবো, আপনারা কি শুনবেন ভাইজান? হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। উস্তুনে হান্নানা একে এ খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ উরসে জঙ্গি সাহাবা জিন্দাবাদ। একটা উস্তুনা হান্নানা খেজুর গাছের নাম ছিল। যিনারা সৌদি গিয়েছেন অবশ্যই তিনারা হয়তো জানেন যে গাছটাকে মসজিদ বানানোর জন্য আপনার গাছটাকে কাটা হয়েছিল বাবা, বডিটাকে আপনার পার্শ্বে রেখে দেওয়া হয়েছিল। খেজুর গাছটা যখন বডি কেটে দেওয়া হলো তখন কি আসে খেজুর গাছ জিন্দা থাকে ভাইজান? জিন্দা থাকে না। ওই খেজুর গাছটা কিন্তু আপনার কাঁদতেছে, আল্লাহ রসুলের বিরহে কান্না করতেছে। কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আমার নবীয়ে পাক, আমার রসুলে মাওলা, রসুলে দুজাহান মসজিদে যাচ্ছেন তো দেখছেন যেন একটা বাচ্চা ছেলের মতো সুর ধরে আপনার কান্না করতেছে। দয়ান নবী ময়ান নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রসুল আমার বলতেছেন, বলে ওগো আমার সাহাবীরা গো, কি যেন দেখো তো মানুষের বাচ্চার মতো কান্না করতেছে। সাহাবীরা এধারে দেখছেন ওধারে দেখছেন এই দিকে দেখছেন, কোথাও যেন দেখে মানুষের মতো কাউকে দেখতে পাচ্ছেন না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কই কাউকে তো দেখতে পেলাম না। দয়ান নবী ময়ান নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রসুল আমার সাহাবীদেরকে নিয়ে একটু আপনার এগিয়ে গেলেন, দেখছেন যেন খেজুর গাছটার গোড়াতে গিয়ে রসুল দাঁড়িয়েছেন। খেজুর গাছটা ওই বডিটাতে আপনার মরা খেজুর গাছ কান্না করতেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মরা খেজুর গাছ যখন কান্না করতেছে, আল্লাহ নবী বিশ্ব নবী আমার বুঝে নিয়েছেন। নবী আমার বুঝতে পারেন কি পারেন না? রসুল আমার বলতেছেন, সাহাবীরা গো, তোমরা খুঁজে খুঁজে পাবে না কেন ইয়া রাসূলুল্লাহ? আমরা তো খুঁজে পেলাম না। বলে এই যে দেখছো মরা খেজুর গাছটা, সে আমার বিরহে কান্না করতেছে। বলে হাবিব, গাছটার উপর দিয়ে তো কতবার আসা যাওয়া করলাম, বুঝতে পারলাম না। নবী আমার বলতেছেন, বলে সাহাবী, যদি তোমরাও এই ব্যাপারটা বুঝে নাও তাহলে তোমাদের মধ্যে আর আমার মধ্যে তো কোনো পার্থক্য হতো না, ফারাক হতো না। এর জন্যই তো হলো তোমরা আমার সাহাবী আর তোমার হচ্ছে আমরা রাসূল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবই যদি বুঝে নিবে তাহলে তো সাহাবীর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য থাকতো না, তাই না হুজুর? এর জন্য তো ফারাক আছে যে তোমরা হলে আমার সাহাবী আর তোমাদের হচ্ছে আমি হচ্ছে রাসূল। বলেন সুবহানাল্লাহ। তাই শেষ কবি আপনার বলতেছি কি দেখুন, উস্তুনে হান্নানা একে
খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতভাগ এলো যত সাহাবা আকরাম বলো হতভাগ এলো যত সাহাবা আকরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম আল্লাহ